নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে চলুন দেখুন। আজকে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি। আজকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি রান্না করব। আর যা কিনা আমাদের খেতে খুবই ভালো লাগে। আর কোনো নিরামিষ দিনে আমরা এরকম রেসিপি করতে থাকি। যেহেতু আজকে আমাদের নিরামিষ, আজকে সোমবার, তার জন্য আমরা এরকম এরকম এই রেসিপিটা করব ভাবছি। তো এই ফুলকপি কেটে নিয়েছি এখানে। এখানে রয়েছে টমেটো, আর এখানে রয়েছে আদা, আর রয়েছে ধনে, আর কিছুটা ৩-৪টার মতো রয়েছে এখানে লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে কাজু আছে, কাজু রয়েছে, আর আলমন্ড বাদাম রয়েছে। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি মিক্সিতে দিয়ে একটা টমেটো বাটা করে নেব। টমেটো, লঙ্কা, আদা আর ধনে একসঙ্গে আমি বেটে নেব। সেই বাটাটা তৈরি করে নেব। আর তারপর আমি কাজু আলমন্ডের পেস্টটাও তৈরি করে নেব। প্রথমে ২টা পেস্ট আগে রেডি করে নেব। আজকের রেসিপির জন্য এটা লাগবে। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটা রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে সত্যি জমে যায়। আর ফুলকপিগুলি আমি ধুয়ে রেখেছিলাম। এখন ফুলকপিগুলিকে একটু সাদা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। ফুলকপিগুলি কিন্তু ভালো করে ভাজা করতে হবে। একদম লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভেজতে হবে এবং একটু আমি এখানে ১ চামচের মতো নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। শুধু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে রাখবো। ফুলকপি ভাজাটা হচ্ছে এখানে এই রেসিপিটার মধ্যে ফুলকপি ভাজাটাই হচ্ছে মেন। ফুলকপিটা একটু সোনালি কালারের একটু পরে একটু হালকা ভাজতে হবে। সুন্দর করে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ফুলকপির এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপি রোস্ট এবং খুবই সুস্বাদু রেসিপিটা, খুবই দারুণ খেতে। একদম জমে যাবে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে সত্যি মন ভরে যায়। আর আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম খেয়ে থাকি ঠিক সেই একই রকমের একটি স্বাদ আসবে, কোনো কম হবে না, কোনো অংশেই কম না। আমরা বাড়িতেও এইভাবে রেডি করে নিতে পারি। আমাদের কিছু একটা সামগ্রী উপকরণ আমাদের বাড়িতেই সব হাতের কাছেই থাকে সেই সমস্ত জিনিস। আর এই যে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপর আমি টমেটো আগে থেকে করে রাখা সেই পেস্টটা, টমেটো, আদা, জিরে আর জিরের পেস্টটা আমি দিয়ে দেবো এখানে, যে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর এখানের মধ্যে আমি ১ চামচ নুন দিয়ে দেব, আর ১ চামচ হলুদ দিয়ে দেব, আর ১ চামচ জিরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাওয়া যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো এইভাবে, একটু লাল করে ভেজে নেব। তারপর সেইটার মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চামচের মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তা একটু ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিতে হবে। আর দিয়ে দিব এখানে আগে থেকে আমি ভেজে রেখেছি একটু ক্রাঞ্চিনেস হওয়ার জন্য এখানে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর একটু ভেজে রেখেছি যাতে একটু হয়ে যায়। আর এখানে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ২টো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি এগুলি দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কাজু আর আলমন্ড বাদামের বাটার পেস্টটা আমি দিয়ে দেবো এইভাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আর আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে আমি ভালো করে একটু জল দিয়ে দেবো এবং একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। কেননা ফুলকপিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে লাগে, যাতে হয়। আর তারপর ঢাকাটা খুলে আমি
কাজু বাদাম দিয়ে দিলাম কয়েক পিস, আর দিয়ে দিলাম আমি গরম মশলা। ফুলকপিটা একদম সিদ্ধ হয়েছে, আমি গরম মশলাও দিয়ে দিলাম। আর আমি সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে দিয়ে একটু 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবো, আর তারপর আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টলি এটা রেডি হয়ে গেছে। এই যে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আজকে। এতটা সুস্বাদু লাগছে দেখতে, সত্যি খেতেও একদম অনবদ্য হয়েছে। সেই স্বাদ এবং সেই রকমের টেস্ট আসছে, যেরকম যে গন্ধ স্বাদে অতুলনীয়। আর কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি হয়ে যায়, এরকম একটা রেসিপি আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু আমরা সহজেই আমরা ভাবি কত ঝামেলা, কিন্তু আমাদের সবাই কাছে হাতের কাছে জিনিস দিয়ে আজকে করে নিলাম। খুবই একটা অপূর্ব স্বাদ। আর এরকম একটা রেসিপি আমরা সব কিছুর সাথে, পোলাও বা সাদা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই যায় এরকম একটা রেসিপি থাকলে। আর নিরামিষের দিনে এরকম রেসিপি থাকলে সত্যি মনটা ভালো লাগে। আর আজকে আমার রেসিপিটা রেডি হয়ে গেল, আমি পরিবেশন করে দিচ্ছি এখানে টেবিলের মধ্যে। আর এই রেসিপিটা, আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।